হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকেও যাচ্ছি দাওয়াত খেতে, তাই রেডি হচ্ছিলাম, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমি বেসিক্যালি রাত্রেবেলা দাওয়াত খেতে যাচ্ছি, এই জন্য কোনো সানব্লক ইউজ করলাম না। আমি পন্ডসের একদম লাইট ময়শ্চারাইজারটা ইউজ করলাম। এটা রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে বেশ ভালোই লাগলো। দেন আমি হালকা করে একটু আইব্রোটাকে আর্ট করে নিব। খুব ড্রামাটিকভাবে আর্ট করব না, কারণ যেহেতু নর্মাল একটা দাওয়াতে যাচ্ছি, খুব বেশি করে মনে হয় না আইব্রো আর্ট করার খুব বেশি প্রয়োজন আছে। সো আমি একদম নর্মাল করে দুইটা আইব্রো একদম সমান সমান করে আমি এঁকে নিলাম। দেন যেটা করলাম, এটাকে একটু কনসিল করে নিলাম, মানে আমি একটু শেপটা করে নিলাম। যদিও আমার দুইটা আইব্রো দুই রকম, একদম মানে ড্রামাটিকভাবে আর্ট না করলে এটা শেপ একদম ঠিক করা যায় না। দেন একটু কালার কারেক্টিং করে নিলাম। রিসেন্টলি অসুস্থ এবং ঘুম কম হওয়ার জন্য অনেক বেশি ডার্ক সার্কেল হয়ে গেছে, যেটা খুবই ভিজিবল লাগে। হয়তো বা এখানে বোঝা যাচ্ছে না, বাট নর্মালি দেখলেই খুব বাজে লাগে, তাই একটু ডার্ক সার্কেলটাকে হাইড করে নিলাম। এরপর সব কিছু ব্লেন্ডের পালা। যত সুন্দর ব্লেন্ড হবে তত সুন্দর করেই বসবে, মানে মেকআপটা। যাই হোক, একদম হালকা একটা মেকআপ করব। এরপরে আমার খুব রিসেন্ট ফেভারিট একটা কি বলে ফাউন্ডেশন নিয়ে একটু ফেসের মধ্যে দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণ নিব, আর এটা ভালোই কভারেজ দেয়। সো এটা অল্প একটু নিলেই হবে। প্রথমে আমি ছোটো একটা ব্রাশ দিয়ে ফুল ফেসে ফাউন্ডেশনটা দিয়ে নিলাম। দেন বড় একটা ব্রাশ নিয়ে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে একদম উঠে না থাকে। আর আমার কাছে মনে হয় যে বিউটি ব্লেন্ডার থেকে ব্রাশ দিয়ে মেকআপ সেট করাটা ইজি, বাট এটা হয়তো সবার কাছে না। এরপরে আমি একদম ছোট কতগুলি তুলি নিয়ে নিলাম। এটা বিউটি ব্লেন্ডারের মতো। এটা চোখের নিচে মেকআপ বসাতে বা চোখের নিচে পাউডার দিতে খুব ইজি হয় এই জিনিসটা দিয়ে। একদম মানে যখন হালকা মেকআপ করবে তখন এটা খুবই কিউট ছিল। দেন আমি আমার চোখটাকে সেট করে নিলাম। এরপরে একদম হালকা একটু ফুল ফেসে পাউডারটাকে সেট করে নিলাম, যাতে করে মানে ঘেমে টেমে একদম বাজে অবস্থা না হয়ে যায়। দেন এরপরে ব্লাশ দেওয়ার পালা। দেখেন ব্লাশটা এত সুন্দর একটা কালার আসে দেওয়ার সাথে সাথে। আর আমি কিন্তু আইতে কোনো মেকআপ দিইনি, আমি ব্লাশটাই আমার ফুল আই এর উপরেই দিয়ে নিব, কারণ আমি বললাম আমি অনেক বেশি হেভি মেকআপ করব না। যেটা করলাম, আমি হাইলাইটার দিয়ে আমি একটু হাইলাইট করে নিলাম। আমি একটু চোখের নিচেও হাইলাইটার দিয়ে দিব। মাস্কারা দেওয়ার পালা। এই মাস্কারাটা আমার অনেক ফেভারিট। এটা নর্মালি মানে একদম মানে লো রেঞ্জের মধ্যে বলবো বেস্ট একটা মাস্কারা আমার কাছে মনে হয়। আর এরপরে একটু হোয়াইট কাজল দিয়ে নিব, কারণ আমি চোখে রিসেন্টলি কাজল দিচ্ছি না। আমার চোখের নিচে কি একটা প্রবলেম হয়েছে, এটার জন্য কাজল দিচ্ছি না। তো এরপরে আমি লিপস্টিক দিব। আমি আজকে নুট কালার দিয়ে আমি একদম গাঢ় একটা কালার দিয়ে আইলাইন করে নিব। দেন এইটার মধ্যে একদম পিঙ্ক টাইপের একটা নুট কালার দিব। এই ট্রেন্ডটা এখন অনেক বেশি অমব্রে কালার বলে এটাকে, খুব বেশি চলতেছে, আর আমার কাছেও বেশ ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এইভাবে আমাদের বোনরা বা আমাদের যারা চাচি খালা ছিল তারা এইভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করতো। রিসেন্ট এই ট্রেন্ডটা অনেক বেশি ভাইরাল। সো এই লিপস্টিকটা আমার কাছে বেশ ভালোই লাগে দিতে। আর এরপরে গতানুগতিক আমার একদম মার্কামারা যে ঘড়ি আছে, ঘড়িটা পরে নিব। সবাই জিজ্ঞেস করতে পারেন যে আপনি কেন একটা ঘড়ি পরেন। আমার কাছে এই কালারের দুটো ঘড়ি আছে, দুটো ঘড়ি আমার কাছে বেশ ভালো লাগে, এই দুটো ঘড়ি বেশি পরা হয়। দেন আমি একটু চুড়ি পরে নিলাম, কারণ আমার এক হাতে ঘড়ি থাকলে আর এক হাতে কোনো কিছু না থাকলে ভালো লাগে না। আর রিসেন্ট পারচেস করা এই আংটিটা পরে নিলাম, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই আমার ফাইনাল লুক। সো এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এই কিউটিস ব্যাগটা কিন্তু আমি এই ড্রেসের সাথে নিয়েছি। ব্যাগটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও এই ব্যাগটা কোনো পেজ থেকে পারচেস করে না, এটা আমার বোন অনেক আগে কোনো একটা পেজ থেকে কিনে আমাকে গিফট করছিল। তো আমি মেইনলি এরকম ভিডিও করি বিধায় এরকম টাইপের মানে ফাঙ্কি টাইপের ব্যাগ আমার কাছে অনেক ভালো লাগে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।